কন্টেন্টটি করেছিলাম সেখানে আমি প্রশ্ন করেছিলাম যে জনাব নাহিদ ইসলাম নতুন যে পার্টি হয়েছে জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টির আহ্বায়ক, উনি রয়টার্সের কাছে একটা ইন্টারভিউয়ে যা কিছু বলেছেন, তো সেটা নিয়ে আলোচনা করতে যে ওটা নিয়ে আলোচনা করেছিলাম। উনি ওখানে আরো অনেক কিছু বলেছিলেন, সেগুলো নিয়ে আমি খুব একটা কথা বলিনি, কারণ একটা বলতে যে অনেক সময় চলে গেল। তো আজকে উনি একটা প্রেস কনফারেন্স করেছেন বিকেলে। সেই প্রেস কনফারেন্স উনি বলেছেন যে উনি বলতে চাচ্ছেন যে উনি ঠিক এভাবে বলেন নাই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, একথা উনি বলেন নাই। উনি কি বলেছেন তাহলে? উনি বলেছেন যে ওনার কথা হুবহু পড়ে শোনাই। উনি বললেন যে বলেছি পুলিশ যে নাজুক অবস্থায় আছে সেই অবস্থায় থেকে নাজুক অবস্থা, সেই অবস্থা থেকে নির্বাচন সম্ভব না। এখন আর ডিসেম্বর না, তার মানে যতদিন পুলিশ নাজুক অবস্থা থেকে পুলিশের উত্তরণ না ঘটছে ততদিন পর্যন্ত নির্বাচন সম্ভব না। তো 7 মাসে আপনার পুলিশের কিছুই করতে পারেন না, নাজুক অবস্থা থেকে উত্তরণ ঘটে নাই, বরং আরো খারাপ হয়েছে। কিভাবে বলে কি দেখা যাচ্ছে, সেখানে কতগুলি তৌহিদি জনতা নামধারী কিছু লোক গিয়ে হাজির হয়েছে এবং তারা থানার ভেতরে ঢুকেছে, ঢুকে গারদের মধ্যে আটকা থাকা যে ব্যক্তি তার সঙ্গে ভিডিও করেছে, তার বক্তব্য নিয়ে ভিডিও করেছে। এর কোন বিষয়টা পুলিশের সক্ষমতাকে প্রমাণ করে বলুন তো? করে না। পুলিশের অবস্থা তো আরো খারাপ হতে পারে, কারণ যত এদের দাপট বাড়বে তত পুলিশের অবস্থা খারাপ হবে। কারণ পুলিশ তো জানে না যে তাদের পক্ষে কে আছে। সরকার কি পুলিশের পক্ষে আছে এটা তো পুলিশ জানে না। কিন্তু পুলিশ কেন তার অবস্থাকে ভালো করার চেষ্টা করবে নিজের জীবনের রিস্কে? কেউ তো করবে না। অথবা ধরা যাক এই পুলিশের অবস্থা আরো 1.5 বছর পরেও হওয়া না হওয়ার সঙ্গে পুলিশের অবস্থা ভালো না হওয়ার কোনো সম্পর্ক আছে? ওই পুলিশের অবস্থা ভালো না হয় তাহলে আর্মি নামবে, আর্মি নির্বাচন কন্ডাক্ট করবে। নতুন গভর্নমেন্ট যখন আসবে হয়তো এমনও তো হতে পারে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের কারণেই পুলিশের অবস্থা ভালো হচ্ছে না, এটাও তো হতে পারে। যদি এটা হয় তাহলে তো নতুন গভর্নমেন্ট আসলে ক্যারেক্টার ভালো হয়ে যাবে। তাহলে নতুন গভর্নমেন্ট আর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আনার ব্যবস্থা করতে হয় আমাদের। সেটা আমরা কিভাবে করতে পারি? যদি পুলিশ দিয়ে আপনি না করতে পারেন তো আর্মি নামান, আর্মি ইলেকশনটা কন্ডাক্ট করবে, এতে আমি কোনো সমস্যা দেখি না। বরঞ্চ সেটা আর্মি তো আমার দেশেই আছে, এটা তো বিদেশ থেকে আমদানি করতে হবে না। তো এগুলো কি আসলে মোদ্দা কথা হলো নির্বাচনকে দেরি করিয়ে দেওয়ার একটা গরিমসি ভাব। আচ্ছা ঠিক আছে, আমি এটা ধরলাম না। উনি যেটা বলেছেন সেহেতু এটা নিয়ে আমার মানে কোনো বক্তব্য নাই। আমি আরেকটা পয়েন্টে আসি যেটা কালকে আমি বলিনি, যে কথাটা কালকে আমি বলিনি। তো আরেকটা বিষয় এসেছিল, সেই বিষয়টা হলো উনি বলেছিলেন যে কিছু ধনী মানুষ আমাদেরকে অর্থ সাহায্য করছে, সেটা দিয়ে তারা করবে। এবং তারপরে আরো বলেছিল যে আমরা গণ সহযোগিতা নেব, মানুষের কাছ থেকে গণ চাঁদা যেটাকে বলা হয়, ক্রাউড ফান্ডিং যেটাকে ইংরেজিতে বলা হয়, তার মাধ্যমেও কালকে তিনি বলেছিলেন। ওইটার ব্যাপারেও উনি কি বলেছিলেন ওটা আমি আর এখন বিভিন্ন পত্রপত্রিকা যেটা পেয়েছি সেটা আর পড়ে শোনাচ্ছি না। উনি কি দাবি করেছেন সেটা আমি বলি। নাহিদ ইসলাম বলেন যে রয়টার্সের ইন্টারভিউতে কিছু মিসকোড হয়েছে। আমি বলেছিলাম যে আমাদের আর তারা মূলত আমাদের সহযোগিতা করে, আমরা একটা ক্রাউড ফান্ডিং এর দিকে যাচ্ছি, অনলাইন এবং অফলাইন কেন্দ্রিক। এই হলো গিয়ে মূলত বক্তব্য। উনি বলেছেন যে গণমাধ্যমে এটা নিয়ে ভুল তথ্য এসেছে, এটা সংশোধন করার জন্য অনুরোধ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে উনি ভুল তথ্য অলব্বাদ কি তথ্য এসেছে আলোচনায় করতে চাই না। উনি সর্বশেষ যেটা সংশোধন করে দিলেন ওনার বক্তব্যের বাংলা ভাষায়, এবং সেটা হুবহু এসেছে, আমি সেটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমত উনি কি বলেছেন আবার বলি, শুনুন। আমাদের আর্থিক বিষয়ে সমাজের যে সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা মূলত, মাথায় রাখবেন, মূলত আমাদের সহযোগিতা করে। মানে প্রধান সাহায্যটা তারা পাচ্ছে সমাজের আর্থিকভাবে সচ্ছল বা শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে, যারা আর্থিক